শোনো 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 সবে শোনো দিয়া মন, আজ আমি রেঁধেছি থোড়ের মুড়ি ঘন্ট করিয়া যতন। এই রেসিপিটি বহু পুরনো, একে থোড় গোবিন্দ হিসেবেও জানে লোকেরা। থোড়টাকে প্রথমে আমি কেটে নিচ্ছি। থোড়টাকে এরকম ভাবে কেটে নিতে হবে। কেটে নেওয়ার কাজটা মা করে দিচ্ছে। কি সুন্দর আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে করছে, জিনিসটা দেখতে বড্ড ভালো লাগছে, পুরো সুতোর মতন। থোড়গুলোকে এরকম সরু সরু করে কেটে রেখে নিয়েছি। আমি বেশ কয়েকটা গুঁড়ো আলু নিয়েছি, এগুলোকে তেলে ভেজে নেব। থোড়গুলোকে আমি ভালোভাবে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। দেখুন এরকম হাত দিয়ে টিপলে ভেঙে যাচ্ছে। গোবিন্দভোগ চালটাকে আমি ভালোভাবে ধুয়ে বেছে নিয়ে দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে। জেনারেলি কি হয়, 1 কাপ চাল হলে 2 কাপ জল দিতে হয়, কিন্তু আমি এটা হাফ ডান করার জন্য 1 কাপ জলই দিচ্ছি আর পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। একটা হুইসেল দিয়ে নেব। চালটাকে আমি হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নিচ্ছি। সেদ্ধ করে রাখা আলুগুলোকে আমি পরিমাণ মতো নুন দিয়ে ভেজে নিচ্ছি। হাফ টিস্পুন হলুদ দিয়ে নিচ্ছি। বেশ ভালো করে এগুলোকে ভেজে নেব। আলুগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। ওই কড়াতেই 2 পলা সরষের তেল দিয়ে নিয়ে হাফ চামচ মতো নুন দিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা থোড়গুলো দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি। এগুলো যেহেতু সেদ্ধ করাই আছে, আমি তাও একটু ভালোভাবে ভেজে নিয়ে এগুলোকে উঠিয়ে নেব। নিয়েছি 5টা কাঁচা লঙ্কা, 2টো ছোট টমেটো, কিছুটা কাজু আর কিছুটা কিশমিশ। নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। থোড়গুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। ওই কড়াইয়ে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে নিয়ে কাজু আর কিশমিশগুলোকে একটু ভেজে নিচ্ছি। কাজু আর কিশমিশগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। ওই তেলেই হাফ টিস্পুন মতন জিরা দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে নিয়ে টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। 3 ইঞ্চ মতন আদা গ্রেট করে রেখেছি, সেটাও দিয়ে নিচ্ছি। পুরো মশলাটাকে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষে গিয়েছে, আমি ভেজে রাখা কাজু, কিশমিশ, থোড় আর আলু ভাজাগুলো দিয়ে নিচ্ছি। চালগুলো দিয়ে নিয়েছি। গোবিন্দভোগ চালটা যে আমি প্রেসার কুকারে 1 কাপ চালের সাথে 1 কাপ জল দিয়ে সেদ্ধ করেছিলাম, একটা সিটি দিয়ে নিয়েছিলাম, সেই চালটাও দিয়ে নিয়েছি। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে নিচ্ছি। 2 কাপ মতন জল দিয়ে নিয়েছি। জলটা দেওয়া হয়ে গেলে পর আমি এটাকে 3 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। হাফ বাটি মতন গরুর দুধ দিয়ে নিচ্ছি। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, একদম কম আঁচে। পর ঢাকনা উঠিয়ে দেখছি, দেখুন এরকম হয়েছে। বেশ ভালোভাবে জলটাও শুকনো হয়ে গিয়েছে, চালগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি শাহি গরম মশলা দিয়ে নিচ্ছি।
পরিমাণ মতন সুগার ফ্রি দিয়ে নিচ্ছি, মিষ্টির মতন। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। দুটো ছোট এলাচকে থেতনিতে বেশ ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি, এগুলোও দিয়ে নিচ্ছি। এলাচটা দিয়ে নেওয়ার পর বাড়িতে বানানো ঘি দিয়ে নিচ্ছি। রান্নাটা একবারে কমপ্লিট হয়ে গিয়েছে। ফাইনালি একবার সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং সবার সাথে শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। নিরামিষ দিনে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। কথা দিলাম বাড়ির সকলের খুব ভালো লাগবে। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি হয়ে গেল থোড়ের মুড়ি ঘন্ট। অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে।